এই মুহূর্তে এসে পৌঁছেছি সমীর শেঠের বাড়ি। সমীর শেঠ, কবি সমীর শেঠ। দীর্ঘদিন তিনি কবিতার সঙ্গে যুক্ত, কবিতা লিখেছেন, অনেক কাব্যগ্রন্থ তিনি রচনা করেছেন। তার গল্প আজকে আমরা শুনবো। তাদের জীবন যুদ্ধে তিনি কিভাবে এখনো লড়াই করে যাচ্ছেন, এই 85 বছর বয়স পর্যন্ত তার যে এই যে লড়াই, এই লড়াইয়ের গল্প আমরা আপনাদের শোনাবো। নমস্কার। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সমীর শেঠ। তার বাড়িতে আমরা এসে উপস্থিত হয়েছি। এই মানুষটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আর আমাদের সামনে রয়েছে একটি যন্ত্র, এটা আপনারা অনেকেই জানেন যে এতে ছুরি কাঁচি ছান দেওয়া হয়। এই ছুরি কাঁচি ছান দেওয়ার কাজ করতেন সমীর শেঠ। দীর্ঘদিন তিনি ট্রেনে করে শহরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রান্তে এই ছুরি কাঁচির এই যন্ত্রটাকে তিনি কাঁধে নিয়ে বিভিন্ন লোকের বাড়ি বাড়ি তিনি ছুরি কাঁচি ছান দিতেন। এবং তিনি বসে রয়েছেন স্টেশনে, ট্রেনের অপেক্ষায়। একটা কাগজ উড়ে এলো, সেই কাগজটাকে নিয়ে তিনি পেন দিয়ে তিনি কবিতা লিখে ফেললেন। আর সেই কবিতাগুলো এক একটা করে কাব্যগ্রন্থ হয়ে বেরোতে শুরু করলো। মুহূর্ত, জোনাকি, মৌ পলাশীর পদাবলী, কল্পনা আমার কল্পনা, এবং অজস্র অজস্র পত্রিকায় সমীর শেঠের কবিতা ছাপা হয়েছে। এবং সমীর শেঠের যে মুন্সিয়ানা, সেটা তার খুব ছোট গল্প, অনুগল্প। তিনি খুব সুন্দরভাবে অনুগল্প এবং ছোট গল্পগুলো লিখেছেন। এই মানুষটিকে আপনাদের সামনে সত্যি খুব মন চাইছিল আপনাদের সামনে আমরা তুলে ধরি। কেমন আছেন সমীর শেঠ? জীবনের 85টি বসন্ত অতিক্রম করেছেন এই মানুষ। আপনাদের সামনে আমরা দেখাতে চাই, তার কথা আমরা শোনাতে চাই। সমীরদা, প্রথমে আপনাকে আমরা স্বাগত জানাই। কেমন আছেন এখন আপনি? আমি আপাতত ভালোই আছি। আচ্ছা, মানে কিছু বড় অসুবিধা হচ্ছে চোখ। হ্যাঁ, আচ্ছা। আমার যদি চোখটা যদি ভালো থাকতো, আমি মনে করি আমি এখনো ভালো থাকতে পারতাম। আরো অনেক কবিতা আপনার কলম দিয়ে বেরোতো। হ্যাঁ হ্যাঁ, অনেক কলম দিয়ে বেরোতো কবিতা। আর কবিতা লেখার যে আগ্রহ বা ইচ্ছেটা, হ্যাঁ, সেটা কিন্তু আমার এখনো নষ্ট হয়ে যায়নি। আচ্ছা, হ্যাঁ, নষ্ট না হলেও আমি তো আর লিখতে পারছি না, দেখতে পাচ্ছি না। কত বছর আপনি হলো আপনার? কত বছর হলো? কত বছর বয়স হলো আপনার? আমার বয়স হলো 84, এরকম। 84 হবে। 82-84 হবে। আপনি কত বছর বয়সে কবিতা লেখার এই জগতে এলেন, কবিতা লিখতে শুরু করলেন? আমি কবিতা লেখা শুরু করেছি প্রথম কত বছর জানো? 14 বছর বয়স থেকে। এখানে যা লেখা রয়েছে আপনার, এখানে যা রয়েছে, আপনি 14 বছর বয়স। ঠিক আছে, হ্যাঁ, 14 বয়স থেকে আপনি লেখা শুরু করলেন। এবং সেটা আরো যোগাযোগটা ভালোই হয়ে গেল। সেটা হচ্ছে তোমার বাবার সাথে, ডক্টর অশোক কুমার দত্ত। বলছি, ডক্টর অশোক কুমার দত্ত। আমরা দুজনে প্রথম যখন ক্লাস 9-এ পড়ি, তখন কবিতা লেখা শুরু করেছিলাম দুজনে একসাথে। তো সেইভাবেই লিখে চলেছি। অশোক অবশ্য পরে একটু গদ্যের দিকে চলে এসেছে এবং অন্যান্য প্রবন্ধের দিকে চলে এসেছিল। কিন্তু আমি কোথাও যাইনি, আমি সেই কবিতাতেই আটকে ছিলাম। এবং কি পান কবিতার মধ্যে? কি পান কবিতার মধ্যে? আমি যে আনন্দ খুঁজে পাই, আনন্দ উৎসাহ, তা কিন্তু আমি অন্য কিছুর মধ্যে পাইনি। এত আনন্দ আমি কবিতা ছাড়া অন্য কিছুর মধ্যে পাইনি। আমরা দেখেছি আপনার যে সংসারে অনটন, অভাবের মধ্যে আপনি চিরকাল কাটিয়ে এসছেন। হ্যাঁ, এই অভাব, একদিকে আপনার কর্মজগৎ, হ্যাঁ, এই যে ছুরি কাঁচি শান দেয়া আপনার কাজ, তার সঙ্গে আপনার কবিতা লেখা, কিভাবে দেখতেন এইগুলোকে? কবিতা লেখা এবং ছুরি কাঁচি ধার করার কাজ, এই দুটোর সাথে কিন্তু আমার কোনো বিচ্ছেদ ছিল না। আমি যে একটাকে পছন্দ করি, একটাকে করি না, তা নয়। আসলে কবিতাটাই ছিল আমার জীবনের প্রধান আনন্দ। হ্যাঁ, কবিতাটাই প্রধান আনন্দ, বেঁচে থাকার চাবিকাঠি। এই তো বটেই। আপনাদের সময় আপনারা কবিতা লিখেছেন, এখন নতুন প্রজন্মের তারাও কবিতা লিখছে। ফারাকটা কতটা? এখনকার প্রজন্মে যারা লিখছে তাদের কবিতাগুলো কিরকম হচ্ছে? কবিতা খারাপ কারোরই হচ্ছে না। হ্যাঁ, তারা লিখছে এক ধরনের, আমরা লিখছি এক ধরনের। কোনো সময় হয়তো
ঠিক দুটোই একসাথে খাপ খাচ্ছে না, কিন্তু খাপ একসাথে না খেলেও লেখার মধ্যে দিয়ে কিন্তু সেই আনন্দটা পুরোপুরি পেয়ে যাচ্ছি আমি পাচ্ছি অন্তত। হুম। এখন বাড়িতে কারা কারা আসেন, আপনার সঙ্গে যোগাযোগ রাখেন, কারা কারা আসেন বাইরের থেকে? বাইরের থেকে বিভিন্ন কবি বন্ধুরা যার সঙ্গে আপনারা এক সময় চলাফেরা করেছেন। হ্যাঁ, কবিতার সাথে যে সব বন্ধুদের সাথে একসাথে চলাফেরা করেছি তারা বেশিরভাগই এখনো সজীব আছেন এবং আমার সাথে যোগাযোগও তারা রাখেন, অনেকেই রাখেন, সকলে নয়, সকলে না হলেও অনেকেই যোগাযোগ রাখেন। আচ্ছা আচ্ছা, এর মধ্যে প্রতি বছর আমার জন্মদিন উৎসব হয়, সেটা এই বাড়িতেই বেশিরভাগই হয় এবং সেখানে আমার কবি বন্ধুরা বা আত্মীয় স্বজন যারা আছেন তারা প্রায় সকলেই আসেন, উপস্থিত হন এবং তারা এতে অংশ নেন। আমার খুব আনন্দ লাগে যে আমি এত বছর বয়সেও। প্রথম কোন বইটা আপনার ছাপানো হলো, কোন কবিতার বই? প্রথম কবিতার বই হচ্ছে কবিতা আমার না, কল্পনা আমার কল্পনা। আচ্ছা, যেটা আমার কাছে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই বইটি এটা আপনি প্রথম ছাপালেন। কাকে উদ্দেশ্য করে লিখেছিলেন এগুলি? আসলে কবিতা লেখাটা কারোকে উদ্দেশ্য করে ঠিক নয়, লিখতে লিখতেই হয়ে যায়, মানে ভালোবাসাটা এসে যায়। নামটা কাকে 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 ভেবে বলছি, নামটা তো কবি কল্পনা আমার কল্পনা, আমার কল্পনাকে উদ্দেশ্য করেই লেখা। তিনি কে হন? আপনার কেউ হয়? তিনি কে হন তো অবশ্যই হন কেউ সহধর্মিণী, তাই তো? হ্যাঁ, সহধর্মিণী হন। আচ্ছা, সম্প্রতি 25শে বৈশাখ গেল, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমি সমীর সেটের লেখা একটি রবীন্দ্রনাথকে নিয়েই আমি একটা কবিতা এখানে পাঠ করব। রবীন্দ্রনাথ থাকবেন, কবি সমীর সেট। রবীন্দ্রনাথ আজও আছেন, রবীন্দ্রনাথ থাকবেন, মানবতার এক তারেতে সুরটা বেঁধে রাখবেন, রবীন্দ্রনাথ থাকবেন। তিনি পথ চেনাতে পায়ে পায়ে অচিন পথে হাঁটবেন, বিশ্বচেতন স্বপ্ন লোকে জীবন রেখা আঁকবেন, রবীন্দ্রনাথ থাকবেন। তিনি কাঙাল বাউল সাধক হয়ে অঙ্গে ধুলো মাখবেন, অহংকারী রাজপ্রতাপে সব দেউলে জাগবেন, রবীন্দ্রনাথ থাকবেন। তিনি উথাল পাতাল মাতাল হাওয়ায় গভীর নিবিড় শান্ত চাওয়ায়, সব পাওয়া আর সব না পাওয়ায় অনন্তকাল হাঁটবেন। তিনি রবীন্দ্রনাথ ছিলেন, আছেন, রবীন্দ্রনাথ থাকবেন। এই একটি লেখা নয়, প্রচুর কাব্যগ্রন্থ সমীর সেটের লেখনী। যে মেশিনটি আমাদের সামনে রয়েছেন, ছুরি কাঁচি শান দেয়া, এটা কত বছর থেকে আপনি এই কাজটা শুরু করেছিলেন? আমার তখন করছেন 36 বছর বয়স ধরে আপনি এটা করছেন, এই কাজটি করছেন। কোথায় কোথায় গেছেন মনে আছে? কত দূরে দূরে আপনি গেছেন এটাকে কাঁধে নিয়ে? হ্যাঁ, এটাকে কাঁধে নিয়ে আমি বহু ঘুরেছি। যেমন হচ্ছে ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, বলো আচ্ছা, তারকেশ্বর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, আচ্ছা, দীঘা এই কাঁধে নিয়ে নিয়ে আপনি গেছেন? দীঘা, বাগনান, আচ্ছা, হ্যাঁ, ইত্যাদি বহু জায়গায় আমি ঘুরেছি। এবং শুধু ঘোরার জন্য ঘোরা নয়, কাজের জন্যই ঘোরা, এবং কাজের সাথে কিন্তু আমি আমার ভালোবাসাটাকেও মিশিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সব জায়গাতে। আচ্ছা, হ্যাঁ, মুর্শিদাবাদে বহুদিন থেকে কাজ করেছি। হ্যাঁ, দীঘাতেও বহুদিন থেকে কাজ করেছি। এগুলো আমি অনেকদিন করে। এইসব আমার আরেকটা ভালোবাসার জায়গা ছিল পুরী। আচ্ছা, আমি অল্প কয়েকদিন পর পর চলে যেতাম পুরীতে গিয়ে থাকতাম, থেকে কাজ করতাম। এবং পুরীর যে যিনি হোটেলের মালিক, আপনি কবিতা লেখার সঙ্গে রয়েছেন, ছোট গল্প লেখার সঙ্গে রয়েছেন, জীবনের এই সায়ান্নে দাঁড়িয়ে, জীবন সায়ান্নে আপনি এসে উপস্থিত হয়েছেন। কোনো কিছু ঘটনা এখন আপনাকে পীড়া দেয়, যন্ত্রণা দেয় ভেতর ভেতর? হ্যাঁ, যন্ত্রণা দেয়। কি সেটা? সেটা কিন্তু বলাটা তো শক্ত। এক সময় এক একটা যন্ত্রণায় আমাকে খুব কষ্ট দিয়েছে। আচ্ছা, আবার এক এক সময় এক একটা যন্ত্রণায় কিন্তু এত আনন্দ দিয়েছে যে সে বলার শক্ত। আমার জীবনে চলার পথে
অনেকেই এসেছেন, অনেক কবি, সাহিত্যিক বন্ধু অনেকেই এসেছেন, কিন্তু তার মধ্যে আমার বিশেষ করে বলতে হয় যুথিকা পান্ডের কথা। যুথিকা পান্ডে এমন একজন মহিলা যাকে আমি কি বলে যে ইয়ে করব, সেটা বলা যদি শক্ত। কিছু বলেন আপনি সে সমস্ত দিনের কথা, যদি কত বছর হলো এই মানুষটার সাথে আপনার চলা? সে তো 49 বছর হচ্ছে। 49 বছর হচ্ছে। প্রথমে তাঁত বুনতাম, তার ওই তাঁত বুনতাম, তারপর অনুষ্ঠান হলে এইসব লোকজন আসতো, সেগুলো ইয়ে করতাম। কিরম লাগতো তখন এই সঙ্গে থেকে থেকে কাজগুলো করা? খারাপ লাগতো না, ভালোই লাগতো। কষ্ট হতো, তাও ভালো লাগতো, আনন্দ লাগতো। অনেক লোকজন আসতো বাড়িতে, গান বাজনা হতো, নাটক হতো, ভালো লাগতো। এখন হয় না বলে এখন আরো খারাপ লাগে যে প্রতি বছরেই তো বৈশাখ মাসে হতো। মনে হয় এখন অনেকে বলে যে আপনাদের ওই অনুষ্ঠান আর হয় না, বলি না। অনেকে বলেন যে এই কবিতা লেখে কিছু হবে না, সাহিত্য লিখে হ্যাঁ। কিছু হবে না। এই যে দীর্ঘদিন আপনারা এর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা অনুপ্রেরণা দিয়েছেন আপনার স্বামীকে, পাশে দাঁড়িয়েছেন, আজকে কি উপলব্ধি এত বছর এসে জীবনের শেষ প্রান্তে? কি বলবো, কি বলবেন যারা এখন কবিতা লিখছে তাদের কি বার্তা দেবেন? তাদের বার্তা বলতে, যারা লিখছেন তারা লিখবেন, লিখুন, এখনো লিখুন, কারণ লেখার মধ্যে যদিও কিছু পরিবর্তনের ধারা এখন খুঁজে পাচ্ছি। হ্যাঁ, হয়তো কোনোটা ভালো লাগছে, কোনোটা লাগছে না, কিন্তু সবাই ভালো, খারাপ কাউকে আমার লাগছে না। রাজ্যপাল সম্বর্ধনা দিয়েছিলেন আপনাকে? হ্যাঁ, তারপর রাষ্ট্রপতি দিয়েছেন। রাষ্ট্রপতি সম্মান জানিয়েছেন? হ্যাঁ, রাষ্ট্রপতি দিয়েছেন দিল্লিতে। আচ্ছা, দিল্লিতে যখন ছিলাম তখন উনি আমাকে নিয়ে গিয়েছিলেন। আমরা সমীর শেঠকে আজ কিছু আমরা দিতে চাই আমাদের পক্ষ থেকে। একটি বই আমি দিতে চাই, যেটি অশোক কুমার দত্তের লেখা পাঞ্চর জন্য, সেটা নতুন করে তিনি প্রকাশ করেছেন। ও আচ্ছা আচ্ছা। এই পাঞ্চর জন্য বইটি আমি সমীরদার হাতে তুলে দিলাম। আর সমীরদার ওষুধ সংক্রান্ত খুবই সামান্য কিছু অর্থ সমীরদার হাতে আমি দিলাম এটা। আর সমীরদার স্বাস্থ্য ভালো থাকবে তার জন্য কিছু খাবার সমীরদার জন্য। খুব ভালো থাকুন এই সমস্ত মানুষরা, তার পেন আরো কথা বলুক, লেখক তার কবিতা আরো ছড়িয়ে পড়ুক দিগন্ত থেকে দিগন্তে, ভালো থাকুক এরা। আর অবশ্যই যারা লেখক বন্ধু যারা আছেন, কবি বন্ধু যারা আছেন, যারা সমীরদাকে চেনেন বা নাও চেনেন, যারা এই ভিডিও যাদের কাছে পৌঁছে যাবে, যারা কবিতাটাকে ভালোবাসেন, কবিতা নিয়ে যারা বাঁচতে চান, তারা কিন্তু এই মানুষটার পাশে একটু দাঁড়ান। আমি সমীরদার মোবাইল নাম্বার, আমাদের এই যে স্ক্রিন, সমীর শেঠের মোবাইল নাম্বার এই স্ক্রিনে আমি দিয়ে দেবো। আপনারা ব্যক্তিগতভাবে সমীর শেঠের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সমীরদার পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন। বলবো, বলার কিছু নেই। পাঞ্চন জন্য আর আমার কবিতা এবং জ্যোতি একই সাথে লেখা শুরু হয়েছিল এবং একই সাথে আমরা পথ চলা শুরু করেছিলাম। আমরা এগিয়ে চলেছি এবং বর্তমানে এটা পেয়ে আমার এত আনন্দ হচ্ছে, সত্যিকারেই হচ্ছে, কারণ অশোক দত্তের লেখাটা আমি হারিয়ে ফেলেছি। আমার কাছে তো ছিল যথেষ্ট, হারিয়ে ফেলেছি, এটা পেয়ে আমার খুব ভালো লাগলো। কতদিন এই সমস্ত মানুষরা আমাদের সঙ্গে থাকবেন আমরা জানি না, কিন্তু যতদিন আমাদের সঙ্গে থাকুন, তিনি সুস্থ থাকুন, যে কাজটা তিনি করতে ভালোবাসেন সেই কাজটা করুন। এই যন্ত্রটা নিয়ে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন আর সঙ্গী করেছেন কবিতাকে, কবিতা লিখেছেন, সেই কবিতাগুলো কাব্যগ্রন্থ হয়ে ছেপেছেন। অনেক মানুষ তার পাশে দাঁড়িয়েছেন বলেই কিন্তু এই কাব্যগ্রন্থগুলো প্রকাশ পেয়েছে। এই ভিডিওটা যদি কেমন লাগে, যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন আর পাশে থাকবেন সমীর শেঠের, এটুকু আমাদের অনুরোধ। ভালো থাকবেন। আচ্ছা, আমি